দিনটি ছিল 17th অগস্ট 2025, যেই দিন আমরা মা কামাখ্যার দর্শন করতে যাই কামাখ্যায়। আমি বিয়ের পর যখন লঙ্কা যাই, মানে আসাম লঙ্কা, আমাকে বাড়িতে প্রত্যেকে বলেছিল যে পারলে একবার মায়ের দর্শন করে আসিস। আর আমি আর আমার হাজবেন্ডও চেয়েছিলাম যে আমরা একবার হলেও মায়ের দর্শনে যাব। কিন্তু ওই যে বলে না, আমরা যতই চেষ্টা করি বা যতই প্ল্যানিং করি, মা না চাইলে আমরা যেতে পারবো না। তো যেদিনকে আমরা যাই তার আগের দিন ছিল জন্মাষ্টমী, আর সেই দিন না আমি উপোস করেছিলাম। তো আমাকে আমার বর এসে বলে যে পিউ, কালকে কি মায়ের দর্শন করতে যাবে? তো আমি তো এক কথায় রাজি হয়ে যাই। কিন্তু যদি আমরা কালকে দর্শন করি তাহলে আমাদেরকে আগের দিনই বেরোতে হবে, মানে যেদিন জন্মাষ্টমী ছিল সেই দিন আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম। আর সেই দিনকে রাত্রেবেলায় গিয়ে আমরা গুয়াহাটিতে হোটেলে ছিলাম। তার পরের দিন ভোরবেলায় আমরা মায়ের দর্শনে গেছিলাম। সেই দিন হচ্ছে ভোরবেলায় একটা লাইন হয়, যেটা ফার্স্ট যেটা টিকিটের লাইন পড়ে সেটা আমরা পাইনি। আমরা সেকেন্ড যে লাইনটা 5:30 থেকে সেইটার টিকিট পেয়েছিলাম, যেটাতে অনেকটা প্রায় বিকেল হয়ে গেছিল আমাদের পুজো দিতে দিতে। যেহেতু দুপুরের দিকে ভোগ দর্শনের জন্য, মানে মায়ের ভোগ দর্শনের জন্য গেট বন্ধ থাকে, তার জন্য আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। তারপরে গেট খোলার পর আমরা পুজো দিয়েছিলাম। আর জানো তো, আমরা না অনেক ভালো দিনে গেছিলাম। সেই দিন ছিল মায়ের মন্দিরে দেওধানী পুজো, যেটা তোমরা যদি না জেনে থাকো তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারো, এটা সম্পর্কে অনেক ভিডিও আছে। আর সেই দিন অনেক দূর দূর থেকে অনেক সাধু সন্ন্যাসীরা এসেছিলেন, আরো অনেক পুজো হচ্ছিল মন্দিরে। এই যে ঢাক ঢোল যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দেওধানী পুজোর জন্যই এখানে করা হয়েছিল। আর মন্দিরটাকে না খুব সুন্দর করে সাজানো হয়েছিল, চারিদিকে পুরো ফুলের মালা দিয়ে অনেক সুন্দরভাবে। আর এত বাজনা, এত ঢাক ঢোল, আমরা তো প্রথমে জানতাম না যে কি হচ্ছে, তারপরে পরে জানতে পারলাম যে আমরা অনেক ভালো দিনে এসেছি। সেই দিন ছিল মায়ের মন্দিরে দেওধানী পুজো। তো এই যে বলে না, আমরা যতই যা প্ল্যানিং করি না কেন, মা আমাদের জন্য সবসময় ভালোটাই আমাদের জন্য ঠিক করে রাখেন। তো এইটাই হচ্ছে কথা। আর তোমরাও যদি কেউ যেতে চাও, খুব তাড়াতাড়ি মায়ের দর্শন করে আসো। আমি এটুকু বলতে পারি যে মায়ের মন্দিরে গেলে তোমাদের মন পুরো শান্ত হয়ে যাবে, যতই তোমাদের প্রবলেম থাকুক না কেন সব সলভ হয়ে যাবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।